তো বন্ধুরা, আজকে আমরা শিখব দশম শ্রেণীর হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব এই অধ্যায়ের অঙ্কগুলো। তো এই অধ্যায়টা হচ্ছে কত? 25। কোষে দেখি 25। তো আমরা অঙ্কগুলো প্রতিটা অঙ্ক করাচ্ছি, তো তোমরা একটু খেয়াল করবে, অঙ্কগুলো দেখবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে, আমরা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো 6 অঙ্কটা বলেছে, আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসেব করে লিখি। আর রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। এই রাখলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটাকে দ্বিতীয় বাড়ির দেওয়ালের সঙ্গে রাখছি, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা 6 মিটার। এবারে এবার দেখো কি বলেছে, বিসি সমান 6 মিটার আর এসি সমান সিই সমান মইয়ের দৈর্ঘ্য সমান এক্স মিটার আর এসিবি সমান 30 ডিগ্রি, ইসিডি সমান 60 ডিগ্রি ধরি, সিডি সমান ওয়াই মিটার আর ডিটা কি বলছে দ্বিতীয় বারের উচ্চতা, ডি সমান এইচ মিটার। তো আমি প্রথমে দেখো 1 নম্বরটা বলেছে মইটির উচ্চতা কত। কি বলেছে? প্রথমে বলেছে মইটির দৈর্ঘ্য কত, অর্থাৎ মইটির দৈর্ঘ্য কত, এক্সটা। তাহলে আমি এই ত্রিভুজটা থেকে ভূমি বাই অতিভুজ করলেই কিন্তু আমি মইয়ের দৈর্ঘ্য পেয়ে যাব। ত্রিভুজ এ বি সি এর বিসি ভূমি বাই অতিভুজ এসি সমান cos 30। এবার দেখো বিসিটা কত, 6 বাই এক্স, cos 30 এর মান কত, sin 60 √3/2, cos 30 এর মান √3/2। এবারে কোণাকুণি গুণ করলে দেখো x √3 সমান 12 বা x সমান 12/√3 দিয়ে কাটলে 4√3, x সমান 4√3। তাহলে 1 নম্বরটা কি পেলাম? অতএব মইটির দৈর্ঘ্য সমান 4√3 মিটার। 2 নম্বরটা কি বলেছে? এবারে দেখো 2 নম্বরটা বলেছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে, অর্থাৎ ওয়াইটা বার করতে হবে। এখানে দেখো মইয়ের দৈর্ঘ্যটা আমি কত পেলাম, 4√3, তাহলে এইটা হবে 4√3। এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ 2 নম্বরটা বলেছে ত্রিভুজ সিডিই এর এটা ভূমি বাই অতিভুজ বার করব। ভূমি বাই অতিভুজ মানে সিডি বাই সিই সমান কত, ভূমি বাই অতিভুজ cos 60। তাহলে সিডির মানটা কত, সিডির মানটা ওয়াই, সি এর মানটা 4√3, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ। এটা কাটলে 2 হয়ে যায় বা y সমান 2√3। তাহলে
দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্ব কত? 2√3 মিটার। অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্ব কত? 2√3 মিটার। 3 নম্বরটা বলেছে রাস্তাটি চওড়া সমান 6 প্লাস 2√3 মিটার। দেখো এটা 6 এটা 2√3, 6 প্লাস 2√3 মিটার। এবারে তোমরা যদি এটা কমন নিতে চাও নিয়ে নেবে 2 3 প্লাস √3 মিটার। কমন নিলে নিয়ে নেবে এটা। 4 নম্বরটা কি বলেছে? দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, অর্থাৎ এইখান পর্যন্ত উচ্চতাটা। 2 নম্বরটা দেখো, এইটা আমি 2√3 পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, আমার এইটা দরকার। তার মানে দেখো ত্রিভুজ সিডিই এর লম্ব বাই ভূমি করে দেবো, মানে ডিই বাই সিডি সমান কত? tan 60 ডিগ্রি। এবার ডিটা কত? এইচ বাই সিডিটা কত? 2√3 সমান tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3, বা কোনাকুনি গুণ করলে এইচ সমান 2√3 ইন্টু √3 সমান 2 ইন্টু 3 সমান 6। √3 3 হয়, অতএব এইচ সমান 6 মিটার। অতএব মইটি দ্বিতীয় বাড়ির গোড়া থেকে 6 মিটার উপরে স্পর্শ করেছে। সাতেরটা দেখো, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। এখানে দেখো √3 মান দিয়ে দিয়েছে, 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে হবে। এ বি সি ডি। এখানে বলেছে দেখো গোড়ার সঙ্গে অবস্থিত একই সময় বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে এটা 60 ডিগ্রি দেখছি। এবারে সেই বিন্দু থেকে চিমনির গোড়া থেকে গোড়ার সঙ্গে একই সমতল অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, এখানে এটা 24 মিটার, এখান থেকে 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা হচ্ছে যে 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা কত? এটা হচ্ছে এইচ। তো এখানে দেখো ধরি চিমনির উচ্চতা সমান এইচ মিটার। আচ্ছা, সিডি সমান 24 মিটার, আর এ সি বি সমান 60 ডিগ্রি, আর এ ডি সি সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো প্রথমে দেখো এই বড় ত্রিভুজটা থেকে আমি বার করব। ত্রিভুজ এ বি সি এর বিসি বাই এবি, এই বিডি বাই এবি কি হয়? cot 30। cot 30 এর মান কত? cot 30 এর মান হচ্ছে √3। এরপরে ত্রিভুজ এ বি সি এর বিসি বাই এবি cot 60 ডিগ্রি। cot 60 এর মান কত? 1/√3। দেখো এই দুটোকে আমি বিয়োগ করব, বিয়োগ করে পাই, তোমরা আগে শিখেছো এই নিয়ম, বিডি বাই এবি
মাইনাস বিসি বাই এবি সমান √3 মাইনাস 1 বাই √3। এখানে লসাগু দেখো এবি লসাগু, এবি যদি লসাগু হয় বিডি মাইনাস বিসি হবে। এখানে √3 লসাগু, √3 3 মাইনাস 1, √3 3 মাইনাস 1। এবার দেখো বিডি থেকে বিসি বাদ, এই বিডি হচ্ছে গোটাটা, তা থেকেই বিসিটা বাদ দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবো, গোটাটা হচ্ছে বিডি, সেখান থেকে বিসিটা বাদ দিয়ে দিলাম। কোনটা পরে থাকে? সিডি। সিডি মানে কত? 24। তাহলে এটা লিখবো 24 বাই 8 সমান 2 বাই √3। এই 2 দিয়ে কেটে দিলাম 12। তাহলে 8 সমান কত হলো? 12 √3। এবার তোমাকে বলেছে √3 এর মানটা বসাতে। 12 গুণ 1.732 সমান কত হচ্ছে দেখো, 12 দুগুণে 24, 3 12 36 37 38, 7 12 84 85 86 87 7 তাহলে 8, 12 কে 12 8 20। কটার আগে দশমিক? 3টের আগে দশমিক। এত মিটার। কত? 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে অতএব চিমনির উচ্চতা সমান 20.784 মিটার প্রায়। 8 অঙ্কটা দেখো, বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটি উচ্চতা নির্ণয় করি। এখানেও √3 সমান 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। একটা সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, মানে আগে এই জায়গাটায় ছিল আর বৃদ্ধি পেয়ে 60 হলো। যত কাছের দিকে আসবে কোণের পরিমাণটা বাড়ে। তখন কি বলেছে? 30 এবং খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। তখন এখান থেকে এখানে এলো মানে 3 মিটার কমে গেল। তাহলে চিমনির উচ্চতা কত? এ বি সি ডি। দেখো ধরি এ বি সমান চিমনির উচ্চতা সমান 8 মিটার। এখানে সিডি সমান 3 মিটার আর এসিবি সমান 60 ডিগ্রি আর এডিসি সমান 45 ডিগ্রি। তো এখানে একইভাবে দেখো, প্রথমে আমি বড় ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ বি ডি এর ভূমি বাই লম্ব করব। বিডি বাই এবি সমান কি হয়? cot 45, cot 45 সমান 1। আর ত্রিভুজ এ বি সি এর দেখো বিসি বাই এবি, বিসি বাই এবি এটা কি হয়? ভূমি বাই লম্ব, cot 60 ডিগ্রি মানে cot 60 মানে 1/√3। এবার সে একই নিয়ম বিয়োগ করব, অপনয়নের মতো। ক্লাস 9 শিখেছিলে। তাহলে দেখো বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি সমান 1 মাইনাস 1/√3, বা এখানে এবি লসাগু দেখো বিডি মাইনাস বিসি সমান √3 লসাগু √3 মাইনাস 1। এখানে দেখো বিডি থেকে বিসি বাদ দিচ্ছে, সে আগের মতো অঙ্কটার মতো। বিডি গোটাটা, তা থেকে বিসিটা বাদ গেল, পড়ে গেল কি? সিডি। তাহলে সিডি মানে কত? 3 বাই এবি মানে কত? 8। √3 মান কত? 1.732 মাইনাস 1 বাই 1.732। ঠিক আছে। এবারে দেখো 3/8 সমান 1 বিয়োগ করলে কত হবে? 0.732 বাই 1.732। কোনাকুনি গুণ করবো। দেখো এই দশমিক ধরো তুলে দিলাম। তুলে দিলে কত হয়? 7 3 2 8 সমান 1 7 3 2 ইন্টু 3। এবার দেখো এই দিকটা করছি।
বা 8 সমান কত হচ্ছে 1732 ইন্টু 3 বাই 732। 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 16, 17 1, 4 3 12, 1 4 3 12, 4 খাইয়ে 4 1 4, 3 4 1 4 8 32, 33, 1 4 3 12, 3 দিয়ে যদি কাটি 318 61, এই সমান 433 বাই 61। ভাগ করলে কত হচ্ছে 7.098। অতএব চিমনির উচ্চতা 7.098 মিটার প্রায়। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।